বক্তব্য দিয়েছে আমার সুরুদ্দিন চাচা রিজাউল ইসলাম। আমরা তো এরকম বক্তব্য দিতে জানি না, বক্তব্য আসলে আমরা চালু আল্লাহ দিলে আগামীতে হবে। তবে আমি বলতে চাই, বাংলাদেশে 17টা বছর আপনারা জানেন কিভাবে আমাদের নেতা কর্মীদের নির্যাতন করেছে। শুধু নেতা কর্মী নয়, আপনারা জানেন এই গ্রামে আমার এই ওয়ার্ডের প্রচার সম্পাদক ছিলেন তিনি রাজমিস্ত্রি কাজ করে, তার যেভাবে নির্যাতন করা হয়েছে, তার স্ত্রীকে ওখানে নিয়ে গিয়েছে। তাই না, আমার পার্শ্ববর্তী গ্রাম ফেসবুক গ্রামের রাজা ভাই ছিলেন আপনারা, সেই রাজা ভাই ধরেই ক্ষান্ত হয়নি, তার স্ত্রীকে জেলে নিয়ে গিয়েছে। এইভাবে এই যে আমাদের এই দুটি গ্রামে যে সমস্ত দালালরা আছে, আমার ছোট ভাই বক্তব্য আগে বললো যে ভাই দালালরা যেভাবে আমাদের বিএনপির কাছ থেকে টাকা নিয়েছে, যেভাবে নির্যাতন করেছে, সে দাবি জানিয়েছে এইগুলো কথাগুলো তুলে ধরার জন্য। আসলে কি করা যায়? তো ভাইরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে যে ইতিমধ্যে যে গান্ধী সরকার ফ্রান্স সরকার আসলে তার বিদায় হয়েছে, ওর 41 সাল পুজে গিয়েছে 24 সালের 5 আগস্ট কি ভুলিনি আমাদের বাংলাদেশের এখন যারা উপদেষ্টা পদে আছে, আপনাদের মাধ্যমে তাদের অনুরোধ করবো, এই ডাইনি, এই শেখ হাসিনা, এই রাক্ষস মানুষের রক্ত শিখেছে খেতো, তাকে এই বাংলাদেশে এনে তার ফাঁসির মানুষের না ধরুন পর্যন্ত আমার মনে হয় বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। মূলত আরো কথা আছে, আমার ওয়ার্ডে যেগুলো দালাল আছে মূলত আসলে এটা তো মাফ করা যায় না। আজ বিএনপি এমন একটি দল, আদর্শ দল, এরা আদর্শ মেনে চলে। প্রত্যেকটা আপনি দেখেন আমার ওয়ার্ডের কথা বিষয়ে হিসাব করেন আপনারা যে বিএনপি কত দায়িত্বশীল। এই হলার বাজারে যে আমার গ্রামের এই যে বাজারটা হলার বাজার, এই হলার বাজারে হঠাৎ 2 বছর আগে একদিন আমি আইলাম, আমরা ঘরে যে কোনো বেসক্ষণ একটা দালাল, এই দালালের আমি নজরে পড়ে গেলাম ভাই। নজরে পড়ে যাওয়ার পর আমি জানছি আল্লাহ গেলে আমার ফোনে কি হবে। তো আমি এই জায়গায় বসে আমার এই দোকানে নতুন দোকানে আমি চাটা খাতে পারলাম না, কারণ ও দেখে মোবাইল করতে করতে আমার সাইড হয়ে গেল। তখন আমি বলতে পারলাম আমার অ্যারেস্ট করা হবে। আমি এই জায়গার থেকে অতি তাড়াতাড়ি চলে গেলাম বাজারে। বাজারে যে শুধু আমি কাপড়টা পাল্টাতে যেতে আমার ঘরের পিছনে সামনে 2 দারোগা গাড়ি অলরেডি হাজির পরে সে দারোগার সাথে টাকা দিয়ে মিট করলাম। মিট করার পরে আপনার গ্রামের আমাদের সাথে কি সিদ্ধান্ত, এই মাত্র আপনার ঋণ দিয়ে আমাদের থানায় ওসি কাছ পর্যন্ত ঋণ দিয়েছে, দারোগা তো সহ্য করতে হচ্ছে না। তাহলে চিন্তা করেন, আমার সর্বাইকে বক্তব্য দিল, কত রাগ আছে, রাখতো আমার কম না, কিন্তু কিছু বলতে পারছি না। তো বলবো আসেন, সামনে নির্বাচন, আমাদের নমিনেশন যে এইবার এই 4 নম্বর ওয়ার্ডে 2993 ভোট আছে। আশা করবো 2700-2800 ভোট যাই ফল হয়, এই ব্যালটের মাধ্যমে আমরা প্রমাণ করবো যে আমরা ধানের শীষে কত ভোট দিতে পেরেছি। প্রতিশোধ নিতে জানে না, আদর্শে রক্তে গড়া। আপনারা দেখেন হাসিনা যদি ডাইনি হয়, যে দলের শীর্ষ নেতা আপনি কি, সে যদি এত খারাপ হয়, তার করবে না কত খারাপ হবে। আর আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া, মমতা মা কত আদর্শ নিয়ে, কত যুক্তি তর্ক, কত সুন্দর বক্তব্য, এটা আপনারা জানেন। হাসিনার বক্তব্য আপনারা দেখেছেন, খালেদা জিয়ার বক্তব্য দেখেছেন। তাই আমি এতটুকু বলতে চাই আমার বন্ধুবাসী যে আপনারা আমাদের জেলা নেতা, থানা নেতা সবাই মিলেছে শান্তিপূর্ণ ভাবে আমরা সবাই সম্মিলিত ভাবে আসুন এই দালালকে বয়কট করে। তবে একটা কথা মনে রাখবেন, অনুপ্রবেশকারী যেন আমার দলে না থাকে, এরা থেকে আপনার কথা আরেকজনের লাগাবে, আরেকজন